আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাজধানীর গণপরিবহনে অরাজকতার আরেক নাম সিএনজি অটোরিকশা। মিটার বন্ধ রেখে ভাড়ার নামে নৈরাজ্য, মাথা ব্যথা নেই বিআরটিএর। ওভারঅল যে আমাদের পরিবহন ব্যবস্থাপনাটা আছে সেটাকে আমরা আরও ডিজিটাইজ করতে চাই, জনবান্ধব করতে চাই। এক দশক পর রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট চূড়ান্ত। সাবেক গভর্নর আতিউর সহ 64 ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়, জানালেন তথ্যমন্ত্রী। সরকার থাকবে সমন্বয়কারীর ভূমিকায়, গঠনমূলক সমালোচনায় ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান। আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। সমঝোতা স্মারকে সই যুক্তরাষ্ট্র ও ইরান প্রেসিডেন্টের। তেহরানে বিনিয়োগে $300 বিলিয়ন বেসরকারি তহবিল গঠন নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। সিএনজি চালিত অটোরিকশা এখন আর মিটারে চলে না, ভাড়া ঠিক হয় চালক মালিকের ইচ্ছে মতো। রাইড শেয়ারে চলা সিএনজি গুলোরও নেই ভাড়ার কোনো স্বচ্ছতা। ব্যক্তিগত সিএনজি এখনো ভাড়াই চলছে পুলিশ, সাংবাদিক বা তাদের স্ত্রীদের নামে। ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে জেলার পরিবহনগুলো দেদারসে ঢুকছে মহানগরের রাস্তায়। সব মিলিয়ে এই সিএনজি অটোরিকশা নিয়ে রাজধানীর গণপরিবহনে চলছে অরাজকতা। লুৎফর রহমানের ছবিতে আরো জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। 2 দশকের বেশি সময় ধরে রাজধানী সহ সারা দেশে চলছে এই বাহনটি। সবশেষ 2015 সালের নভেম্বরে সিএনজি চালিত 3 হুইলারের ভাড়া নির্ধারণ করে বিআরটিএ। প্রথম 2 কিলোমিটার 40 টাকা, তারপর প্রতি কিলো 12 টাকা হিসাবে ভাড়ায় চলার কথা সিএনজিগুলোর। তখনও চলেনি, এখনও এ ভাড়ায় চলে না। এখন তো এমনকি মিটারও থাকে না সিএনজিতে। চালক বা যাত্রী কারোরই মনে নেই শেষ কবে মিটারে ভাড়া দিয়েছেন, নিয়েছেন। শুনছি আমি এক সময়, এখন তো আর মিটারের প্রশ্ন আসে না। উত্তরা থেকে সদরঘাট যায়, সাধারণত নর্মালি ভাড়া হলো 500 টাকা, 400 টাকা। কিছু কিছু সময় আছে ওরা ভাড়া চায় 800, 1000, ওদের মন মতো, ইচ্ছা মতো। বেশ কয়েক বছর হলো গণপরিবহনে যোগ হয়েছে রাইড শেয়ারিং। কিছু সিএনজি এখন চলে রাইড শেয়ারিং অ্যাপে। কিলোমিটারে ভাড়া 17 টাকা, যেখানে এখনও সরকারি রেট 12 টাকা। বেসিক ভাড়া আছে 50 থেকে 60 টাকা, 17 টাকা কিলোমিটার। অ্যাপ ছাড়া তো যাত্রী ড্রাইভারে ঠকাইবো আর ড্রাইভার যাত্রী ঠকাইবো, নিয়ম তো এটাই। পরিবহনের ভাড়া নির্ধারণ করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যানের জবাব, কোনো নির্দিষ্ট একটি গাড়ি বা রুট নিয়ে ভাবছেন না তারা, বরং সামগ্রিক পরিবহন সেক্টরকে ঢেলে সাজানোর পরিকল্পনা তাদের। সুনির্দিষ্ট কোনো একটা গাড়ি কেন্দ্রিক না, আমরা ওভারঅল যে আমাদের পরিবহন ব্যবস্থাপনাটা আছে সেটাকে আমরা আরও ডিজিটাইজ করতে চাই, জনবান্ধব করতে চাই, নিরাপদ করতে চাই। সবুজ, রূপালী, চলাচলের সীমানা ভেদে ভিন্ন রঙের সিএনজি চালিত অটোরিকশার দেখা মেলে। শুধু ঢাকা মেট্রো নম্বর প্লেটের সিএনজিগুলোর অনুমতি আছে মহানগরের ভেতরে চলার। রূপালী রঙের গুলো ব্যক্তিগত, কিন্তু সেগুলোও চলছে ভাড়ায়। এছাড়াও জেলার সিএনজিগুলো দেদারসে ঢুকছে মহানগরে। নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল। এখানে তো এটা চলার অনুমতি নাই, আছে না, এটা চলার অনুমতি নাই, এই কারণে লাইনে দেওয়া হয়েছে আর কি। মেন মালিক হলো আপনার পুলিশে, আর যার আন্ডারে চলে একটা মিস্ত্রি, কন্ট্রাক্টের নিচে গাড়িটা। সামনে থাকা ট্রাফিক পুলিশ বলছেন কিছুই করার নেই তার। ঢাকার বাইরে এখন এখানে কেন রাখছে বা কিভাবে গাড়ি চলে এটা তো জানি না। একটা নাম্বার দিয়া, একটা গাড়ি দিয়া আপনার 4-5টা গাড়ি চলতেছে। ঢাকার ভেতর সিএনজি রুট পরিচালনা করা লাইনম্যানের একজন জানালেন, মেট্রো এলাকায় নতুন করে কোনো সিএনজির লাইসেন্স দেয়া হচ্ছে না। জেলা সিএনজির দামও মেট্রোর চেয়ে কম। এ সুযোগ কাজে লাগাচ্ছে অনেকে, ভাগ দিচ্ছে পুলিশকে। কিছু পুলিশ সদস্য নিজেরাই সিএনজি কিনে রাস্তায় নামিয়েছেন। পুলিশের তো এমনি একটা পাওয়ার আছে, তারা ওই যে 3-4 লাখ টাকার ভিতরে হয়তো জেলা গাড়িগুলো কিনে, যখন গাড়ি ধরে তখন তো যে পুলিশের নাম্বার থাকে, তখন সে বলে যে এটা আমার গাড়ি, ছেড়ে দেন, আমি অমুক অমুক, আমি অমুক বেচের অমুক, তখন ওই সার্জেন ছেড়ে দিতে বাধ্য। একটা জিনিস কি, যে চোরে চোরে খেলতে পাই যেরকম। এসবের বিনিময়ে পুলিশকে যে টাকা দেয়া হয়, সিএনজি চালকরা এটাকে বলেন মান্তি। মান্তি খায়, মান্তি দিয়ে চোখ দিছে, মাসিক সিস্টেম 3000 টাকা। এটি পুলিশের মান্তি দেওয়া চলে। পুলিশে ধরছে এক জায়গায়, সারের লোক কথা কম, ফোনে কথা কইছে
এমুক স্যারের গাড়ি ছেড়ে দিছে, মানে উনি তো টাকা খায়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার 1 দশক পর খসড়া চার্জশিট প্রস্তুত করেছে সিআইডি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। তালিকায় আছে দেশ বিদেশের 36 নাগরিক এবং 18 প্রতিষ্ঠানের নাম। এই অভিযোগপত্র যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। আইনি পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তদন্ত কর্মকর্তা। 2016 সালের ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের 10 কোটি 10 লাখ ডলার চুরি হয়। সুইফট পেমেন্ট পদ্ধতিতে ভুয়া বার্তা পাঠিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয় অজ্ঞাতনামা হ্যাকাররা। ঘটনার 39 দিন পর রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক, শুরু থেকেই যার তদন্ত করছিল সিআইডি। বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, সেই দায়বদ্ধতা থেকে সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সরকার কেউ ভুলের ঊর্ধ্বে নয় মন্তব্য করে তিনি গণমাধ্যমকে গঠনমূলকভাবে ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করতে নিশ্চিতে সরকার সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। সেই লক্ষ্যে পৌঁছাতে যা যা করা প্রয়োজন গণমাধ্যম সংশ্লিষ্টদের সাথে নিয়ে সেই পথরেখা তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী। এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন দুদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। এ তথ্য নিশ্চিত করল হোয়াইট হাউস এবং ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজেও স্বাক্ষরের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানান, ফ্রান্স সফরকালে ভার্সাই প্রাসাদে বসে সমঝোতা স্মারকে সই করেন তিনি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেছে ইরান। প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইসলামাবাদ এগ্রিমেন্ট দ্রুত বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছেন। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছাবে দুদেশের আলোচক দল। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে চুক্তি সই করবেন না। এদিকে ধীরে হলেও ইরানের ওপর থেকে প্রত্যাহার হতে শুরু করেছে মার্কিন নৌ অবরোধ। চুক্তি স্বাক্ষর হলেও আরও কিছুদিন পারস্য উপসাগরে মার্কিন সেনাদের উপস্থিতি থাকবে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।